বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দা জ্ঞাপন করা হচ্ছে। এমনকি জাতিসংঘের সর্বোচ্চ বড় আদালত থেকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এমনই অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এমনভাবে আটকে গেছে যে এই ইহুদিবাদী ইসরায়েল তাদের পরাজয় অনেকটা এখন নিশ্চিত, মাত্র সময়ের ব্যাপার। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র পাবে ইরান। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে মার্কিনীদের কৌতূহলীর যেন শেষ নেই। এবার তারা সত্যি এমন এক খবর দিল যে মাত্র এক সপ্তাহের ভিতর ইরান পরমাণু অস্ত্র হাতে পেতে চলেছে। আর এই ভয়ে ইহুদিবাদী ইসরায়েল সহ পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে। জানিয়ে দিব ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা দিল হিজবুল্লাহ। ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এবারে জানাবো ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে, খবর ইরনা নিউজের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান পাকিস্তানকে আলাদা করার কোনো শক্তি কারণেই, বলছেন ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে, যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন আর জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন। জানিয়ে দিন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এই যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মিলছে লাশের উপর লাশ, একের পর এক বেড়ে আসছে গণকবর। 6 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি শয়তান বাহিনী। দমাতে পারেনি ফিলিস্তিনিদের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও, বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে তারা। ইসরায়েল এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা এখন সময়ের ব্যাপার। গাজা যুদ্ধের 200তম দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিতই দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। তিনি বলেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই। লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়েদিনের এক প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবায়দা আরও বলেছেন, গাজা যুদ্ধের 200 দিন পর দখলদার ইসরায়েল বাহিনী বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে। এটা একটি ভয়াবহ মিথ্যাচার। তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি। উবায়দা আরও বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদার ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালাবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জার পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। 7ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহতভাবে গাজা সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে নির্মূল করার অজুহাতে চালানো হয়েছে 6.5 মাসের এই হামলায় ফিলিস্তিনের 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক, যাদের অধিকাংশই নারী এবং শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় কমপক্ষে 34,262 জন ফিলিস্তিনি নিরীহ নাগরিক নিহত হয়েছে এবং 77,229 জন আহত হয়েছে। এই পরিস্থিতিতে পুরো বিশ্ব থেকে, বিশেষ করে তাদের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো থেকেও যুদ্ধবন্ধের আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তাদের কোনো ধরনের সমঝোতায় আসতে রাজি নয় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ফলে ইসরায়েলকে এখন ইরান, লেবাননের হিজবুল্লাহ সহ ইয়েমেনের হুতি থেকেও হামলা করতে হচ্ছে। সব মিলিয়ে ইসরায়েল বড় ধরনের ফাঁদে পড়ে গেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিকে ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাতে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানালো জামাইকা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ক্যারিবিয়ান অঞ্চলের দেশটির সরকার এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধ এবং গভীর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্ত জানালো দেশটি। জামাইকার পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি প্রদান করতে চায়। এ বিষয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে শান্তিপূর্ণ সমাধান চায়। এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল স্পেন সহ ইউরোপের অন্তত 4টি দেশ। অন্য 3টি দেশ হল আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভাকিয়া। ইতিমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হাতে নিয়েছে। এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র পাবে ইরান। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষই হচ্ছে না পশ্চিমা দেশগুলো। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও। এর মধ্যে মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র 1 সপ্তাহ লাগবে। তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে। এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেছেন গ্রোসি। IAEA এর প্রধান জানান, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে। তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ তাদের হাতে নেই। গ্রোসি জানান, একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা দিল হিজবুল্লাহ। ইসরায়েলের ছোড়া অন্তত 5টি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল সরকারকে এবং প্রতিরোধ যোদ্ধা তাদের সমর্থনের কাছে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছে বিশ্লেষকেরা। এমন একটি খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ইসরায়েল এবং লেবাননের সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবে। ইসরায়েলি স্থাপনায় আবার হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। খবর ইরনা নিউজের। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তর অঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ড ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিন সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ।